বাংলার ঘরে ঘরে যেমন শারদ পূর্ণিমায় দেবী লক্ষ্মীর পুজো করা হয়, যা কোজাগরি লক্ষ্মী পুজো নামে খ্যাত, তেমনি দীপান্বিতা অমাবস্যায় বাংলায় পালিত হয় দীপান্বিতা লক্ষ্মী পুজো। মনে করা হয় কোজাগরি লক্ষ্মী পুজো পূর্ব বাংলার এবং দীপান্বিতা লক্ষ্মী পুজো পশ্চিম বাংলার মানুষের দ্বারা পালিত হতো। এই পুজোর সাথে কোজাগরি লক্ষ্মী পুজোর মূল পার্থক্য হলো এই পুজো অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো করা হয়। অবাঙালিদের মধ্যেও গোটা ভারত জুড়ে এই দিন দীপাবলি উপলক্ষে লক্ষ্মী গণেশ পুজো হয়। এই দিন লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য আপনিও মা লক্ষ্মীর পুজো করতে পারেন, সাথে সহজ কিছু উপায় করে মা লক্ষ্মীর কৃপা লাভ ত্বরান্বিত করতে পারেন। যদি ওই দিন পুজো করতে অসমর্থ হন, তাহলে শুধুমাত্র দীপান্বিতা লক্ষ্মী পুজোর মন্ত্রসহ পালন করুন এই বিশেষ বিধি। আপনার দুর্ভাগ্য প্রশমিত হয়ে সারা বছর দেবী লক্ষ্মীর কৃপা আপনার সাথে বিরাজ করবে। মন্ত্র ও পুরো বিধিটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শুধুমাত্র সনাতনী ভাবনা। দীপাবলির সন্ধেবেলা ঘরদোর পরিষ্কার করে আসন পেতে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি স্থাপন করুন। চেষ্টা করুন মূর্তিটি পশ্চিমমুখী রেখে স্থাপন করতে, অর্থাৎ আপনি পূর্বমুখী হয়ে পুজো করবেন। বেদিতে কিছুটা পঞ্চশস্য বা ধান্য ছড়িয়ে তারপর মাটি দিয়ে ঘট স্থাপন করুন। ঘটে একটি সুপারি দিয়ে জল পূর্ণ করে তাতে কিছুটা গোলাপ জল বা চন্দন এবং কর্পূর, পুষ্প ও দূর্বা দিয়ে আম্রপল্লব দিয়ে একটি ডাব বা কলা সিঁদুর দিয়ে স্থাপন করুন। ঘটে স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে অঙ্কন করে একটি গামছা বা চেলি বস্ত্রের বিকল্প হিসাবে ঘটে নিবেদন করুন। আপনার সামর্থ্য হলে আপনি একটি শাড়িও ঘটের ওপর নিবেদন করতে পারেন, সেক্ষেত্রে উত্তম হয়। এরপর একটি পুষ্প দ্বারা গুরু পঞ্চদেবতার অর্থাৎ গণেশ, সূর্য, নারায়ণ, শিব এবং জয় দুর্গার পুজো করে বা ওনাদের নামে একটি করে পুষ্প ঘটে নিবেদন করুন। এরপর মা লক্ষ্মীকে একে গন্ধ অর্থাৎ চন্দন, তারপর চন্দনযুক্ত পুষ্প, ধূপ, দীপ এবং নৈবেদ্য ভোগ নিবেদন করে পঞ্চপ্রচার পুজো সমাপন করুন। একটা পুষ্প এবং তুলসী পাতা নিয়ে নারায়ণের পুজো করুন। ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর ইত্যাদি দ্বারা সম্ভব হলে আরতি করুন। শেষে মা লক্ষ্মীর পায়ের কাছে 5টি কড়ি ও 9টি গোমতী চক্র নিবেদন করুন এবং ওম কমলায় নমঃ মন্ত্রটি অন্তত 108 বার জপ করুন। মায়ের কাছে কৃপা প্রার্থনা করুন। জপ শেষ হলে হাতে একটু জল নিয়ে সেই জল ওই কড়ি ও গোমতী চক্রে নিবেদন করুন ও মনে করুন আপনি আপনার জপ ফল সেই কড়ি ও গোমতী চক্রে নিবেদন করছেন এবং সেগুলি দেবীর শক্তি সঞ্চারিত হচ্ছে। পুজোর পরের দিন সেই কড়ি ও চক্র লাল নতুন কাপড়ে বেঁধে টাকা রাখার স্থানে রেখে দিন। দীপাবলির রাতে যদি বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজোর প্রচলন থাকে, তাহলে ব্রাহ্মণকে নিজের মতো লক্ষ্মী পুজো সমাপন করতে দিন। পুজোর শেষে আপনি কড়ি ও গোমতী চক্র রেখে বাকি ক্রিয়াটি সম্পন্ন করেও মা লক্ষ্মীর কৃপালাভ করতে পারেন। জ্যোতিষ বলে এই বিধি পালনে সংসারে অর্থের প্লাবন আসবে এবং দেবী লক্ষ্মীর কৃপা লাভ হবে। জয় মা লক্ষ্মী।